ফের পথ অবরোধ পুরাতন মালদার শাহপুর অঞ্চলের সেতু মোড় এলাকায়। এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট এলাকার শাহপুর বাগানপাড়ার বাসিন্দারা। বিগত 12 বছর যাবৎ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুতের পরিষেবা ব্যাহত, থাকছে না ভোল্টেজ। একই চিত্র আজও। অবশেষে বৃহস্পতিবার আনুমানিক 6টা নাগাদ ক্ষুব্ধ হয়ে মালদা নালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। এদিন প্রায় 60টি পরিবারের মানুষজনেরা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এদিন মহিলারাও রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, যদি বিদ্যুৎ পরিষেবা ঠিক না হয় আন্দোলন চালিয়ে যাবেন তারা। অন্যদিকে পথ অবরোধের জেরে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়, আটকে পড়ে বহু যানবাহন। তারা আরো অভিযোগ করেন যে বিগত 3 মাস হয়েছে ট্রান্সফরমার পরিবর্তন করা হয়েছে, অথচ বিদ্যুৎ পরিষেবা এখনো সুরাহা হয়নি। তাই সঠিক পরিষেবার দাবিতে এদিন অবরোধে সামিল হয়েছেন তারা। আসলে আমাদের 2012-তে এখানে লাইন চার্জ করা হয়েছে, তারপর থেকে আমাদের একটাই প্রবলেম যে আমাদের এখানে কোনো রকম ভোল্টেজ থাকে না। আমাদের মানে দিনের বেলা তো আমরা লাইট তো দূরের কথা, ফ্যানও চলে না। মানে একটা ফ্যান যে চলবে আরামে, দিনমান মানুষ যে কাজ করবে এই গরমের মধ্যে, যে বাড়িতে এসে একটু আরাম করবে, একটা লাইট জ্বলে না, তো ফ্যান তো দূরের কথা, এসি ফ্রিজ তো এগুলো দূরের কথা। আমাদের মানে প্রতিনিয়ত ভাবে এইভাবে করা হয়েছে। আমরা একের পর এক পিটিশন জমা দিয়েছিলাম অ্যাপ্লিকেশন করে, যে নতুন ট্রান্সফরমার জন্য 2019-এও দেওয়া হয়েছে, আমাদের কাছে অ্যাপ্লিকেশনও আছে। তারপরে কোনো রকম ভাবে এটা বসানো হয়েছে। তো এখন পর্যন্ত মানে মাসখানেক পেরিয়ে গেল, তো এখন 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত এটার সাথে চার্জ করেনি। লাইনের কি সমস্যা হয়েছে? লাইনে ভোল্টেজ থাকে না। হ্যাঁ, কতদিন ধরে? ভোল্টেজ না থাকাতে আমাদের ছেলেপিলে কেউ ঘুমাতে পারছে না। মানুষের খাস্তা না শরীরে আসবে, ঘুমাবে, ঘুমাতে পারছে না। সে কতদিন ধরে লাইন নাই। লাইন না থাকলে আমাদের মার্শাল চলছে না, জল পাচ্ছি না। আজকে কি করেছেন আপনারা? আমরা পথ অবরোধ করেছি। কোথায়, কোন এলাকা? ভোল্টেজ চাই। কোন এলাকা এটা? এটা শাহপুর বাগানপাড়া। কি চাইছেন, আপনাদের দাবি কি? আমরা ভোল্টেজ চাই। আপনার নাম? নাম চন্দনা পাল।